আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার আম্মা আপনাদের সাথে শেয়ার করবে ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইস মূলত আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে যারা নতুন আছেন তাদের জন্য আশা করি আজকের রেসিপিটা অনেক সহজ হবে। আর এখানে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করার জন্য বেশ কিছু টিপসও আমি শেয়ার করেছি। আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে প্রথমেই আমি বাসমতি চাল নিয়েছি। তারপর আমি বাসমতি চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিব। এখানে আমি আগে থেকেই কিশমিশ ও কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি চাল সেদ্ধ করার জন্য প্রথমে পানি নিয়েছি, তার ভিতরে স্বাদমতো লবণ দিয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। এই চালটাকে একদম সাদা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, কারণ ভিনেগার দেওয়ার সাথে সাথেই দেখবেন এরকম ফেনা উঠছে আর চালের ভিতরে যে এক্সট্রা মারটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে। তো যখনই আপনারা এরকম করে ফ্রাইড রাইস বা পোলাও রাইস তৈরি করবেন তখন ভিনেগার বা অল্প একটু লেবুর রস দিয়ে দিবেন, তাহলেই দেখবেন চালটা বেশ ধবধবে সাদা হয়ে যাবে। আর এই চালটাকে আপনাদের 100% কুক করে নেওয়া লাগবে না, 50% কুক করলেই হবে। আমি এখন ফ্রাইড রাইস বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, তার ভেতর দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিয়েছি ডিম। এখন স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব। আবারও কড়াইতে সাদা তেল দিয়ে দেব আর দিয়ে দেব খাঁটি ঘি। এখন আমি দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা গাজর। যখনই দেখবেন এই গাজরটা হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবেন এখানে বরবটি। এখন বরবটি ও গাজর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম ও কিশমিশ। আর আপনারা এটা ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমরা দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর কেটে রাখা টমেটো কুচি। এখন সামান্য একটু কড়াইশুঁটি দিয়ে দেব। এখন গ্যাসের পাওয়ার হাই হিটে করে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে এই ভেজিটেবল ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তো এটা ফ্রাইড রাইস বানানোর সময় অবশ্যই মাথায় রাখবেন। তাহলে দেখতেই পাচ্ছেন ভেজিটেবলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। এখানে আবারও আমি ঘি দিয়ে দিচ্ছি, তারপর দিয়েছি কিছু মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ। এই তেল আর ঘির ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চাল। অবশ্যই এই সময় গ্যাসের পাওয়ারটা একদম লো রাখবেন।
এখন দিয়ে দেবো ভেজে রাখা ভেজিটেবলসগুলো, আর তারপর গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আশা করি আপনারা দেখেই নিয়েছেন এটা কত সহজ বানানো। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিম, তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন এগুলো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার এরই মাঝে ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো। তো তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি। আপনারা একবার হলেও ঘরে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চেষ্টা করেছি আপনাদের কাছে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। এই চিকেন নাগা উইংস রেসিপি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিগুলো খেতে খুবই মজার হয়ে থাকে। ইনশাল্লাহ আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।